হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যিশু আর তোমরা দেখছো চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে জিও হটস্টারে একটা বই দেখলাম। এই বইটা নিয়ে কোনো রকম ট্রেলার বা টিজার আমি কিছুই দেখিনি, জাস্ট ব্ল্যাঙ্ক মোডে বইটা দেখতে বসেছিলাম। তো বইটা আমার কেমন লাগলো তারই একটা ছেটাকাটা করবো। তো বইটার নামটা বলে দিই, ডু নট এন্টার। ইয়েস, ডু নট এন্টার। তো এই বইটাই এন্ট্রি নেবো আর দেখে নেবো বইটা ভালো না খারাপ সেটা তোমাদের জানাবো। তো ফিরে আসি এন্ট্রির পরে, তোমরা ততক্ষণ সাবস্ক্রাইবটা করো। ডু নট এন্টার। আগেই বললাম বইটা ট্রেলার টিজার আমি কিছুই দেখিনি, ব্ল্যাক মোড আমি জিও হটস্টারে দেখলাম যে বইটা এসছে। তো সরি, বইটা দেখতে শুরু করলাম। তো দেখো, ব্যাপার হচ্ছে যে একটা বই যখন তো তুমি কিছুই জানতে পারবে না, কিছুই জানো না, হঠাৎ করে তুমি বইটা দেখতে বসেছো তো ব্ল্যাক মোডে কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই, তখন বইটা নয় তোমাকে হতাশ করবে আর না হলে দারুণ উৎসাহিত করবে, দুটোর মধ্যে একটা হবে। তো আমার ক্ষেত্রে দারুণ উৎসাহিত করেছে। প্রথমে যখন বইটা স্টার্টিং হয়েছিল তখন আমার ইংলিশ যেরকম বই হয় হলিউডের মাঝে মাঝে কিছু কিছু বিগ্রেড টাইপের, তো সেরকমই একটা ভাইব দিচ্ছিল। কিন্তু বই যখন আস্তে আস্তে এগোতে আরম্ভ করে বইটা প্রচণ্ড গ্রিপিং হয়ে যায় ও লাস্ট পর্যন্ত বইটা আমি দেখে শেষ করেছি। বেশিক্ষণ টাইম লাগবে না, 1 ঘন্টা 20 মিনিটের অ্যাপ্রক্স একটা বই। আর বইটা খুব একটা সময় তোমার নেবে না। আর প্রথম থেকেই পুরো গল্পে ঢুকে যাবে বইটা। হ্যাঁ, বইটা একটা হরর বই, সাসপেন্স বই, থ্রিলার বই, সব কিছুই একসাথে এই জন্ডার, মানে এই বইটার জন্ডার সব কিছুই আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে জাম্প স্কেয়ারের তো ব্যবহার সেরকম করা হয়নি, খুব কম করা হয়েছে। আর যেগুলো করা হয়েছে ওয়ার্ক করে, অনেক দর্শকদের কাছে ওয়ার্ক করবে, আমার কাছে করেছে। দেখো, আমি বেলার দিকে বইটা দেখতে বসেছিলাম, কিন্তু আমি সাজেস্ট করবো এই বইটা যদি কেউ মাইন্ড করে যে এই বইটা দেখবে, তাহলে আমি মানে বলবো যে তোমরা অবশ্যই মিড নাইটের পরে বইটা দেখার চেষ্টা করো। একা দোকা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু মিড নাইটে বইটা দেখার চেষ্টা করো। ওয়ান গোতে খতম করতে পারবে এবং একটা চিলিং এক্সপিরিয়েন্স তোমাদের হবে, গ্যারেন্টি দিচ্ছি। যারা যারা একটু তো ভয় পায়, মানে হরার সিন আছে। আর এখনকার যে বইগুলো আছে সেটা হরার খুব একটা আমি দেখতে পাই না। ঠিক আছে, হরার বইতে মানে ন্যাচারালি যখন হরার সিনগুলো আসে কমেডির মতো মনে হয়, কিন্তু এই বইটা কিন্তু খুব একটা সেটা মনে হয়। এই বইয়ের যে ধাঁচটা কিন্তু রাগিনী এমএমএস, তারপর যে প্যারা একটা বই ছিল না, 3-4টে পার্ট ছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তো এই ধরনের কিন্তু বই, পুরো বইটা ক্যাপচার করা হয়েছে কিন্তু হ্যান্ডহেল্ড যে ক্যামেরা সেটাই। আর ক্যামেরাতে যতক্ষণ ফুটেজ আছে সেই ফুটেজের মধ্যে আমরা যখন লাইভ আসছে তারা যখন ফুটেজ দিচ্ছে, যখন শ্যুট করছে, সেই সময় জায়গাগুলোকে আমরা দেখতে পারি। বেসিক্যালি এটা দুটো বন্ধুর গল্প, যারা ইনস্টাগ্রাম বা তার সোশ্যাল মিডিয়াতে সে নিজেকে রাতারাতি বড়লোক করতে চায়, রাতারাতি ভিউয়ার্স বাড়াতে চায়। এবং এরকমই একটা সিচুয়েশন হয়েছিল যে ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি গল্প স্পয়লার দিচ্ছি না, ওরা যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ইয়ার্কির বশবর্তী হয়ে ওরা একটা বল, ওটা হাতে একটা ফুটবল ছিল, ওই ফুটবলটা ওরা একটা বাড়ির উল্টো পারে ফেলে দেয় এবং যার বল সে তাকে বারবার জোর দেয় যে ওটা অনেক দামি বল, তো নিয়ে এসো। তো এই বলটাই ওরা আনতে যায় এবং তারপর থেকে বই স্টার্টিং হয়। তো পুরো বইটা একটা ওই বাড়িটার মধ্যে কেন্দ্র করে। আর এই এই যারা সোশ্যাল মিডিয়ার যারা আছে অ্যাক্টিভিটিস করছে, তারা ভিউয়ার্স বাড়াবার জন্য এই যে ওখানে যায় এবং তারপর যা হয় বইটাতে তো তোমরা দেখতেই পারবে কতখানি এঙ্গেজিং। তো আমি আগেই বললাম, এঙ্গেজ করে তো তোমাকে রাখবে। আর পেশেন্সের কোনো ব্যাপার নেই, ওয়ান গোতে বইটা শেষ করবে, সারপ্রাইজ হবে। বইটা থেকে প্রথম দিকে মনে হচ্ছিল যেন একটু বিগ্রেড টাইপের ফিল দিচ্ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে যখন কিনা লাইভ ক্যামেরা আমরা শ্যুট করি এবং সেই ফুটেজগুলো দেখাচ্ছি, তখন একটা বিগ্রেড প্রথম দিকে ভাইব আসে, কিন্তু বইয়ের নেচারই এটা। আর দুটো বন্ধুর পরিণাম শেষ পর্যন্ত কি হলো, তারা আদৌ বেঁচে ফিরতে পারলো কিনা এই বাড়ি থেকে, সেটাই তোমরা এই বইতে এক্সপিরিয়েন্স করবে। এই বইয়ের লাস্টে যে ক্রেডিট একটা সিন ওঠে, সেখানে একটা বাড়ি দেখানো হয়, সে বাড়ির নিচে প্যারাগুয়ের মানে ইংরেজিতে লেখা আছে, কিন্তু ভাষাটা কিন্তু ইংলিশের নয়। তো ওখানে যেটা আমরা ট্রান্সলেট করে যেটা দেখলাম, ওখানে নিচে লেখা ছিল যে 1989 সালে 2রা না 3রা মে, ইয়েস 3রা মে আই থিঙ্ক, আমি মাসটা ভুল করতে পারি, এরকম একটা সময় ওখানে যখন পুলিশরা যায় ওখান থেকে 3টে ইয়ং ছেলেকে ওখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং প্রচুর ওখানে মানবদেহের হাড়গোড় বিভিন্ন রকম অর্গান পাওয়া যায়। তো এটা মনে করা হয় যে প্যারাগুয়ের যে স্বৈর শাসন মানে শাসন ছিল সেই সময়টায়, তো তখন ওই বাড়িটাকে টর্চার রুম হিসেবে ব্যবহার করা হতো। তো দেখে তো মনে হলো যে ওই বাড়িতেই শুটিংটা হয়েছে। তো
এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। বইটা আমি রেকমেন্ড করবো যে তোমরা সবাই দেখো। বইটার মধ্যে পজিটিভ অনেকগুলো আছে, নেগেটিভ আমার অ্যাসাস কিছু লাগেনি। বইটা একটা প্লটের বই মুভ করে এবং সেই মানে তাতেই স্টিক থাকে এবং শেষ পর্যন্ত সেটারই কনক্লুশন বেরোয়। তো অভিনয় নিয়ে এখানে কিছু বলার নেই, তবে দুটো ছেলের অভিনয় কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে। কারণ অ্যাক্টিং মনে হবে না, মনে হবে যেন তারা লাইভ স্ট্রিমিংই করছে, যেরকম সোশ্যাল মিডিয়ায় লোকে কথা বলে ইন্টারাক্ট করে সেরকমই মনে হবে। তো এই ছিল আমার ওভারঅল ডু নট এন্টার বইটাকে নিয়ে। এখানে একটা মেসেজ এটাও একটা আছে ছোট করে, যে সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে আমরা চারপাশে দেখতেই পাচ্ছি যে ফলোয়ার্স বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য, সাবস্ক্রাইবার বাড়াবার জন্য লোক কত দূর পর্যন্ত যায়, যেটা জীবন সংসারে মাঝে মাঝে হয়ে যায়। এরকম প্রচুর ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা হতে দেখেছি। তো এই বইটার কিন্তু মেসেজ এটা একটা উঠে আসে শেষের দিকে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে? এখনো পর্যন্ত যারা বইটা দেখোনি, তোমাদের কেমন, মানে তোমরা তো বইটা দেখো, আর যারা যারা এখনো পর্যন্ত বইটা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের বইটা কেমন লাগলো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে বইটা। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভি রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।